নমস্কার বন্ধুরা, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের এই জায়গাগুলিতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমা। ঘূর্ণিঝড়ের বেগ থাকবে প্রতি ঘন্টায় 130 কিলোমিটার। ক্ষয়ক্ষতি হবে কাঁচা বাড়ি, বিদ্যুতের খুঁটি, চাষের জমি থেকে একাধিক কৃষি ফার্মে। এমনই আশঙ্কার বার্তা শোনাচ্ছে হাওয়া অফিস। তো বন্ধুরা, সঠিক কোন সময়ে কোন জায়গাতে ল্যান্ডফল করতে চলেছে ঘূর্ণিঝড় রিমাল? ল্যান্ডফলের সময় সর্বোচ্চ বায়ুর গতিবেগ কত থাকবে? কোন কোন জায়গাতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে? এবং বর্তমানে ঘূর্ণিঝড় রিমালের অবস্থান সম্পর্কে কি আপডেট উঠে আসছে? সমস্ত তথ্যই আপনাদেরকে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো। তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটু লাইক দিয়ে উৎসাহিত করবেন। আর আপনার জেলার প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ আজ রাতে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। অনুমান করা হচ্ছে এটি সরাসরি উত্তর অভিমুখে এসে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকায় স্থলভাগে আছড়ে পড়বে। রবিবার মাঝ রাতে ল্যান্ডফলের সময় এর সর্বোচ্চ গতিবেগ থাকবে 135 কিলোমিটার প্রতি ঘন্টায়। প্রবল ঘূর্ণিঝড়ে কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে, গাছ উপড়ে পড়তে পারে, হর্টিকালচার ক্রপ বিশেষভাবে ক্ষতি হতে পারে, কাঁচা বাঁধের ক্ষতি হতে পারে, 1 মিটার জলোচ্ছ্বাস হবে সমুদ্রে, নোনা জল ঢুকে পড়তে পারে সমতলের অনেক এলাকায়। এমনই হুঁশিয়ারি আবহাওয়া দপ্তরের। ঘূর্ণিঝড়ের ফলে আজ শনিবার রাত থেকে বৃষ্টি শুরু হবে। দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া রবিবার এবং সোমবার পর্যন্ত বজায় থাকবে। সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। সুন্দরবন এলাকা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আর শনিবার রাত্রে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই 3 জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা 2-1 জায়গায়। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা। 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে। সোমবার 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায়। দক্ষিণ 24 পরগনা জেলায় দুর্যোগ বাড়তে পারে। দমকা হাওয়ার সঙ্গে চলবে প্রবল বৃষ্টি। দক্ষিণ 24 পরগনা জেলাতে 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। উত্তর 24 পরগনা জেলাতে 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বাতাস বইতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর ও নদিয়াতে 80 থেকে 100 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বাতাস বইতে পারে। হুগলি ও পূর্ব বর্ধমানে 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া বাতাস। এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, টেকনাফ, মহেশখালী এই জায়গাগুলিতে 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত বায়ুর গতিবেগ থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই 5 জেলাতে বুধবারে ভারী বৃষ্টির সম্ভাবনা। 70 থেকে 110 মিলিমিটার বৃষ্টি হতে পারে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ও উত্তরবঙ্গের সব জেলাতেই। কলকাতাতে আজ সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, জলীয় বাষ্প থাকায় গরমে অস্বস্তি বেড়েছে। মাঝ রাত থেকে বৃষ্টির সম্ভাবনা। রবিবার দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইবে কলকাতাতে। সোমবারেও অতি ভারী বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকবে। মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে।